আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যখন গরম পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বেশি বেশি নামাজ পড়ো যেন রহমতের বৃষ্টির ব্যবস্থা হয়। কারণ গরম হইল দোজখের নিঃশ্বাস, দীর্ঘশ্বাস। কিন্তু এখন মানুষ বাড়িয়ে ঘরে জামা কাপড় খুলে বাতাস করতেছে, মসজিদে আসার খবর নেই। ঠিক আছে, 1:15 বাজে এখনো মুসল্লি নেই। শেষ অবস্থায় আসবো, মানে আল্লাহর প্রতি উদাসীন। আর কত কষ্টের বিনিময়ে আমাদের মাঝে ইসলাম রেখে গেছেন। তায়েফের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র যায়েদ দুইজনকে এরকম মারতেছেন কাফেররা। আর আল্লাহ রাসূল বলেন, হে কাফেররা, তোমরা আমাকে মারো কিন্তু আমার ছেলেকে মারিও না। যায়েদ আওয়াজ দিয়া বলেন, হে কাফেররা, তোমরা আমাকে মারো আর আমার বাবাকে মারিও না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করার পরে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি যাও, ফেরেশতা বাহিনী নিয়ে যাও আর এটা প্রতিহত করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে কি লাগবে? অনুমতি লাগবে। জিবরাইল আমিন আসি হাজির। আল্লাহ রাসূল একটু গম্ভীর মনে বললেন যে, জিবরাইল, ভাই জিবরাইল, আমাদেরকে রক্তাক্ত করার পরে তুমি আসছো, আগে আসলে না। তখন বলেন, নবী গো, আমরা কেন আসি নাই, কি করেছি আমরা, সেটা কি শুনবেন কিনা? কি কন? আমরা আসমানের মধ্যে আপনার জন্য কান্নাকাটি রোনাজারি করতেছি, শুধু অপেক্ষা যে আল্লাহ পাক কখন অর্ডার দিবেন। আমরা তো আমাদের অর্ডার চলতে পারি না। এখন আসছি 40,000 ফেরেশতা নিয়ে। এখন কি নিয়ে আসছে? 40,000 ফেরেশতা নিয়ে আসছি। তায়েফের এই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000 রেডি রাখছি। আর আল্লাহ পাক বলছে, আপনি অর্ডার দিলে এরকম ভাবে দুই দিক থেকে দুইটা পাহাড় সাফাইয়া তায়েফবাসীকে এরকম ভাবে দুলার সাথে মিলাইয়া দিব। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ভাই জিবরাইল, এটা করো না, কারণ এরা না বুঝি আমার গায়ে আঘাত করেছে, যায়েদের গায়ে আঘাত করেছে। এরা বুঝে নাই, হয়তো বুঝবে না, কিন্তু এদের ঘর থেকে যারা এরকম ভাবে এরকম নতুন প্রজন্ম আসবে, তারা হয়তো আমার দিন কবুল করবে। আর এদের প্রজনন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? সুবহানাল্লাহ। তো দয়ালু নবী, এই জমিনে তো দয়া দেখাইলে মনে করে ভয় পাইছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া শিখাই গেছে, মায়া শিখাই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে এরকম ভাবে মদিনার জমিনে 10 বছর থেকে হায়াত পেয়েছিলেন। কত বছর? হ্যাঁ, 10 বছর এরকম ভাবে ছিলেন। কিন্তু মক্কার জমিনে যেমন ওমর বীর পুরুষ ছিলেন, আর মদিনাতে একজন বীর পুরুষ ছিলেন আউফ ইবনে মালিক। কারণ সে যেদিকে যা বলে, তার সৈন্যবাহিনী, প্রাচুর্য এবং শক্তি সব সাইডে ভালো, কিন্তু সে তার বাহিনী, তার এরকম ভাবে উপদেষ্টা, তার দায়িত্বশীলরা এরকম ভাবে কি বলে যে আপনি নবীজি মুহাম্মদের সাথে দেখা করবেন না। যদি দেখা করেন
তাহলে এরকম ভাবে তার কাছে জাদু আছে, নাউজুবিল্লাহ, সে আপনাকে গ্রাস করবে, আপনি কালমা পড়তে বাধ্য হবেন। এজন্য ঘুরাই ঘুরাই 6 বছর রাখছে। কিন্তু আউফ সবার আগে দেখা করার জন্য, আউফ ইবনে মালিক সবার আগে দেখা করার জন্য পেরেশান ছিলেন। 6 বছর বয়সকালে রাত্রিবেলা এরকম আউফ ইবনে মালিক স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মালিক, আমি দীর্ঘ সময় হয়ে গেছে মদিনা আসছি, আর তুমি কত নিষ্ঠুর, তুমি আমার সাথে দেখা করলে না। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক ঘুম ভাঙ্গিয়া ঘর থেকে বাইর হইয়া এরকম ভাবে দৌড়াইতে শুরু করিয়া দেয়। মালিকের বিবি ভাবছে হয়তো জরুরত ছাড়ার জন্য ঘর হইতে বাইর হইতেছে। সৈন্য বাহিনীরা জানে এরকম নেতাজি রাত্রে বেলায় স্ত্রীর ঘরে যাইয়া ঘুমাইছে, এখন আর বাইর হওয়া হয়তো সম্ভব না, বাইর হবেন না। এজন্য যে যার যার হালে আছেন। কিন্তু মালিক সুযোগ পাইয়া সোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া আওয়াজ করলেন, সালাম করলেন। আল্লাহর নবী বলেন, ও মালিক, আমিও ঘুমাই নাই, আমি তোমার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক এরকম কে বলেন, বসো, বসার জায়গা করে দিলেন। কিন্তু মালিক বসেন না, দাঁড়াইয়া আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসলে আপনার এরকম ভাবে নুরানি চেহারাটা, মধুমাখা চেহারাটা আমি দেখতে পাবো না ভালো করে, এজন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আপনাকে একটু মন ভরে চাইয়া লই। নবী গো, আমি আপনার কথা যখন শুনেছি আপনি মদিনায় এসেছেন, তখনই আমি আপনার কাছে আসার জন্য ব্যতিব্যস্ত ছিলাম, কিন্তু সঙ্গভঙ্গের কারণে আমি আসতে পারি নাই। ঠিক আছে, সঙ্গভঙ্গের কারণে অনেক সময় অনেকে ভালো কাজ করতে পারে না। ঠিক আছে, অনেক কি করতে পারে না, সঙ্গভঙ্গের কারণে ভালো কাজ করতে পারে না। এরকম ভাবে আপনজন কাছের মানুষের কারণে অনেকে ভালো জায়গায় যাইতে পারে না। কয়, আমি এরকম ভাবে চেষ্টা করেছি, আসতে পারি নাই, কিন্তু আজকে রাত্রে আপনাকে আমি স্বপ্ন যোগে দেখেছি, আপনি আমাকে ডাকছেন, আমি এরকম ডাকে সাড়া দিয়েছি। নবী গো, আপনার এই মধুময় চেহারা, আমি আপনাকে নাম শুনিয়ে ভালোবাসতাম, কিন্তু এত মধুময় চেহারা, আপনার মাঝে এত ভালোবাসা, আপনার চেহারা মোবারক এত পূর্ণিমার মতো, এই কথা আমি আগে এত বেশি জানতাম না। নবীজি আমাকে ক্ষমা করে দেন। এই বলে কালেমা পড়ে এরকম রাত্রি থাকতে থাকতে আবার বাসায় চলে গেলেন। তিনি যাই বিবিকে দাওয়াত দিলেন, আর এই খবর ছড়িয়ে পড়লো এরকম পুরা মদিনাতে, যে আউফ ইবনে মালিক ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এখন সঙ্গভঙ্গরা বলতেছে বিবির কাছে আসি, এটা কি করলো সে, কেমনে গেল? আপনি আমাদের সাথে থাকবেন, আমরা তাকে দেখাই ছাড়বো। তিনি বলেন যে তোমরা আমার স্বামীকে শায়েস্তা করবে আর আমি চাই থাকবো, বরং আমি পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাফেররা দৌড়াইয়া গেল। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাত্র ছেলে মালিক ইবনে সালেম এরকম তার কাছে গেল, তোমার মা বাবা কালেমা পড়ে ফেললো, তুমি আমাদের সাথে থাকিও, এরকম ভাবে আমরা তোমাকে নিয়ে তোমার মা বাবাকে সাহায্য করব। সালেম বলে, এটা হইতেই পারে না, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আর তোমরা আমাকে সঙ্গে রাখিয়া তাদের বিচার করবে। এরকম ভাবে তিনিও পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তারা কি করবে, ব্যতিব্যস্ত হয়ে গেল। মা বাবাকে শাসানোর জন্য তারা এরকম ভাবে কি করলো, এরকম ভাবে সালেমকে ধরিয়া নিয়ে গেল, হাত পা বান্ধিয়া মরুভূমির একটা ইন্দ্রার মধ্যে এরকম ভিতরে ঢুকাইয়া তারা এরকম পথ বন্ধ করে দিল। এবার বলল, তোমাকে কে বাঁচাইবে? আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। তুই তোমার আল্লাহকে বলো। তিনি বললেন, আল্লাহ, আমি এরকম এই মাত্র কালমা পড়িয়া মুসলমান হয়েছি, তুমি আমাকে, আমার মা বাবাকে আর দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ দিও না, তুমি এই মুহূর্তে আমাকে সাহায্য করো। সাথেই সাথে এরকম বালুর ঝড় শুরু হয়ে গেছে। কিসের ঝড়? সব অন্ধ হয়ে গেছে। আর তিনি দরজা ধরে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি দরজা খোলার ব্যবস্থা করে দাও। আমার মালিক দরজা খুলে দিলেন। সালেম দৌড়াইতেছে, কিছু দূর আসার পরে দেখতেছে এক রশিতে 100টা উট। তিনি বলে এটা কি, কার গোহালের এরকম ভাবে উটগুলা মনে হয় এরকম বালুর জলে ছুটছে। গায়েব থেকে আওয়াজ দিতেছে, সালেম এই উটগুলা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে। সুবহানাল্লাহ। তিনি এগুলা আসতেছে। আর এই ফাঁকে সন্তান হারা মা বাবা আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী নবীজির দরবারে যায় কান্দে যে ইয়া রাসূলুল্লাহ আমরা সন্তানবিহীন কেমনে থাকবো। তিনি বললেন তোমরা রোজা রাখো। তোমরা কি রাখো? রোজা রাখো এবং কি করো? ইফতারি সেহরিতে দোয়া করো। সুবহানাল্লাহ। রোজার ইফতারি সেহরি কি দোয়া কবুল। একদিন রোজা রাখলেন, শুধু পানি খাই রোজা রাখতেছে, খানা মুখে আসতেছে না, একমাত্র সন্তান সালেমের জন্য। এরকম তিনি কি করলেন, পরের দিন ইফতারের পরে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানকে তো পাইলাম না। তিনি বললেন আবার রোজা রাখো। আল্লাহর নবী বলেন কি আবার রোজা রাখো এবং ইফতারি সেহরিতে দোয়া করো। দ্বিতীয় দিন গেলেন এরকম, কারণ অনেক দূরে মরুভূমিতে নিয়ে গেছে, আসতে তো সময়ের প্রয়োজন নাকি। আজকে যখন কি করলেন এরকম ভাবে তিনি এরকম এরা দুইজন এরকম ভাবে তৃতীয় দিন গেল। আর আজকে ইফতারের পরে নবীজি হাসি উঠলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কারণ জিবরাইল আমিন আল্লাহর নবীকে ইশারা দিয়া দিলেন যে আজকে রাত্রে সালেম এরকম ভাবে 100 উট নিয়া এরকম আউফ ইবনে মালিকের বাড়িতে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কারণ নদী কাছাকাছি চলে আসছে। কি করেন এইভাবেই এরকম জয় পরাজয়ের মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসে পৌঁছেছে। আর আজকে সামান্য গরমে মানুষ দিশেহারা। এই মুহূর্তে মানুষ কি করতেছে? পেরেশান। কি কর সময় হইলে আল্লাহ পাক এমনিতেই বৃষ্টি দিবেন। সময় হইলে কি আমরা যেইভাবে পাপাচারিতে লিপ্ত, লুটতরাজে লিপ্ত, এরকম সম্মানী লোকের সম্মান দিচ্ছি না, আলেমের ইজ্জত দিচ্ছি না, মুরব্বীর সম্মান করতেছি না, ছোটকে স্নেহ করতেছি না, এরকম কে বৃদ্ধ কে জোয়ান এই কথার আমাদের কাছে তো মিস নাই। আজকে মুরব্বীরা ছোটকে দিয়া বিড়ি বাজাইতেছে, ছোটর সামনে বিড়ি খাইতেছে, সে শিখতেছে। শিশুরা এরকম ভাবে মুরব্বীদেরকে চেয়ারে বসে রয়েছে, এরকম কোনো ইজ্জত সম্মান নাই। এই মুহূর্তে আল্লাহর আযাব অবতীর্ণ হয়েছে। এজন্য আমাদেরকে খাঁটি ভাবে তওবা করা লাগবে, বেশি বেশি তওবা করা লাগবে। শুধু এরকম ভাবে মাঠে যাই 2 রাকাত নামাজ পড়লে চলবে না। আমরা নিজেরা থাকি এসির পরে, আর মাঝে মাঝে বাইরে এরকম মাঠে নামাজ পড়াই দিব। কি কর বুঝবো কি যে ইমাম নামাজ পড়াইছে ওই ইমাম থাকে এসির ভিতরে, মুসল্লিরা থাকে বাইরে। ঠিক আছে, এই দোয়া কবুল হবে না। আমরা এরকম ভাবে আল্লাহ পাকের কাছে এই মুহূর্তে রোজা থাকতে হবে এবং ইফতারি সেহরিতে দোয়া করতে হবে। আর বেশি বেশি নামাজের মাধ্যমে এরকম আমাদেরকে দোয়া করা লাগবে। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আমাদেরকে শিখাইছেন, আমাদের জন্য এরকম ভাবে শিক্ষা রেখে গেছেন। কঠিন মুসিবতের সময় রোজা রাখিয়া ইফতারি এবং সেহরিতে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। ও বাবার ভাইয়েরা, এই রোজা রাখার জন্য আমাদেরকে কালবে সালিম হওয়া লাগবে। কালবে সালিম হওয়ার জন্য আমাদের শরীরে 3টা জিনিস আছে। এই 3টা জিনিস যদি ফুত পবিত্র হয় তাহলে এরকম ভাবে আমাদের দোয়া কবুল হবে। 1 নম্বরে হইল জিহ্বা, কথা বলার বাক শক্তি কিয়া। এই জিহ্বা যদি শুদ্ধ থাকে, এরকম কি করেন খালেদার সমালোচনা, হাসিনার সমালোচনা, এটা বলার পরে আমাদের কোনো কাজে আসে না। বরং যদি খালেদার সমালোচনা করি তাহলে বিএনপি ভর্তি লোকেরা আমাকে খারাপ মনে করি, একটা শত্রুতা সৃষ্টি হবে। শেখ হাসিনার বিরোধিতা করলে এরকম ভাবে আমার কোনো লাভ হলো না, বরং আমার ক্ষতি না ডাকিয়ে আনলো। এরকম ওই দলের কেউ থাকলে সে আমাকে খারাপ ভাববে, তার নেতার কাছে যাই বলবে নলডরির অমুক এই জায়গায় বসিয়া কি করে আমাদের
আমাদের ফানপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রীর সমালোচনা করে, প্রধানমন্ত্রীকে গালি দেয়, এতে করে একটা মামলা হয়ে যাইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানালি, অর্থাৎ এরকম ভাবে বেহুদা কথা থেকে বাঁচিয়া থাকো, আর এই জিহ্বাকে জিকিরের মধ্যে রাখো। আর এই জিকির করার জন্য আমাদের এরকম কালবে সালিম একটা কালব আছে, যেটাকে আরবিতে বলে কালব, আর ইংরেজিতে বলে কি করে হার্ট, বাংলাতে বলে হৃৎপিণ্ড বা হৃদয়, মন, কি কর এটাকে জিকিরের মধ্যে রাখা। এটাকে এরকম ভাবে এরকম শুদ্ধ রাখার জন্য 4টা উপায়। 1 নাম্বার হইল কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার জিকির বেশি বেশি করা। 2 নাম্বার হইল কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। 3 নাম্বার হইল কবর জিয়ারত বেশি বেশি করা। ডেইলি 1টা 2টা কবর হইল জিয়ারত করা। আর কবর জিয়ারত পরে মউতের স্মরণ। ও মা, ও বাবা, এই কবরে তোমরা শুয়ে আছো, নিমিটে মিনিশে এরকম ভাবে আমেরিকা, ইউরোপ, ইটালি, ফ্রান্স, আরব আমিরাত, এরকম মক্কা, মদিনা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার খবর লওয়া যায়, 1 মিনিটে লন যায়নি। কিন্তু এরকম ভাবে মসজিদের কোণে, এরকম বাঁশবাগানের জাড়ে, এরকম 2.5 হাত 3.5 হাত মাটির নিচে, 2.5 হাত মাটির নিচে আমার মা বাবা শায়িত আছে, তাদের খবর আমি নিতে পারি না। কবরের খবর নেওয়া সম্ভব নয় এরকম আল্লাহর কুদরত ছাড়া। এরকম ভাবে কি করতেছে ও আমার মন, কি কন কবরের মধ্যে 2টা আর জিকিরের মধ্যে 2টা। জিকির কিয়া কালেমার জিকির, কিসের জিকির? কালেমার জিকির। আর কিয়া কোরআন তেলাওয়াত। আর এরকম ভাবে কবর জিয়ারত করা আর মউতের স্মরণ করা। মউতের স্মরণটা জিয়ারতের পরে কবর পরে দাঁড়ায় দাঁড়ায় করব। যে কবরে মা বাবা আছে, দাদা দিছে, পানের বন্ধু বান্ধব আছে, আছে, ওই কবরের খবর আমি পারি না। আর এমন একদিন আসবে আগামীকাল, হয়তো বা সেই কবরে আমি থাকবো, আমার খবর আমার এরকম কোনো অলি ওয়ারিস নিবে না। এই কবরে আমি কেমনে থাকবো? আমি বাসর ঘরে ছিলাম আনন্দে, আমি অনেক বন্ধু বান্ধবের সাথে রাত কাটাইছি, আমি এরকম ভাবে কত চাঁদের আলোতে রাত কাটাইছি, দিনের আলোতে রাত এরকম ভাবে ঘুমাইছি। কিন্তু এমন একটা রাত্র আমার আসবে, যে রাত্র হইবে কবরের প্রথম রাত্র। ওই রাত্রটা আমি কেমনে কাটাবো? সেখানে আপনজন, আত্মীয় স্বজন কেউ থাকবে না। এই কয়টা হইল? একটা হইল জিহ্বা। শরীরে কয়টা অঙ্গ পবিত্র রাখলে শরীরকে পবিত্র রাখা সম্ভব? কয়টা? 3টা। 1 নম্বরে জিহ্বা, এরকম কথা বলার বাক শক্তি। 2 নম্বরে হইল কাল। 3 নম্বরে হইল এরকম ভাবে যৌনাঙ্গ, এটাকে যে হেফাজত রাখবে। ঠিক আছে? এরকম ভাবে কি করতেছে সে আরেকজনের বাড়িতে আরেকজনের বাচ্চা হলে সন্ধ্যার পরে যাই ন করে। এটার মধ্যে হাকিকত আছে না নাই? আসেনি? নিজের বাচ্চার খাতা কলমের খবর নাই, ওই বাতিজার খাতা কলম, স্কুল, বেডিং, বই সব লই ব্যস্ত। কারণ কি? আসলে কি বাতিজারই না অন্য কোনো হাকিকত আছে? অন্য হাকিকত আছে। এই জন্য নিজের এরকম ভাবে জীবনকে এরকম ভাবে কি করা, এরকম আল্লাহ পাকের আমানত, এই জীবনটাই হায়াতটা আল্লাহ পাকের আমানত। এই আমানত রক্ষা যে করবে আল্লাহ পাক তাকে কি করবে? কামিয়াবি দিবেন। আমরা সবাই রোজাদার নাকি? কেউ রোজাদার আছেন নি? তো মা আওয়াজ বাইর হইতেছে না। ঠিক আছে? খানা কি কম হইতেছে নাকি? আল্লাহ পাকের নিয়ামতের বাতাস দিচ্ছে। রাসূল যদি শুধু গরম হইতো তাহলে তো আমরা এখানে আসা সম্ভব হইতো না, এখানে বসাও সম্ভব না। মিম্বারে বসে থাকা খুব কষ্টকর, খুব গামাইতেছে এই মুহূর্তে, খুব কষ্টকর। আমাদের মামুনরা চুলার মধ্যে ভাগ হইতেছে। বাইরে যদি 30 ডিগ্রি থাকে, চুলার মধ্যে আছে 70 ডিগ্রি। আগুন কত ডিগ্রি আছে? ডবল কিনা? আমাদের এরকম মাদ্রাসার ভাগ করে চুলার পাশে যায়, দরজার পাশে যায় দাঁড়ায় কতক্ষণ। যারা ভাগ করতেছে আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন। কোন আমি বড় অবস্থা খারাপ। এই মুহূর্তে সরকার সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে, সরকারি বেসরকারি। কিন্তু আমরা বন্ধ করতে পারি নাই, কারণ ঈদের পরে লম্বা ছোড়া ছুটি গেছে। এখন ছাত্ররা মাত্র আসছে, আসার সাথে সাথে ঘোষণা হয়েছে। ভাবছি হয়তো আল্লাহ পাক দয়া করবে,
কিন্তু লক্ষণ বেশি সুবিধা বোঝা যায় না। এই জন্য আপনারা কি কর, মাদ্রাসাকে আবার বন্ধ দেওয়া যায়নি? হ্যাঁ, ছাত্ররা তো কইবে দিয়ে লাগে, ঠিক আছে, এটা কথা ঈদের উপর শুক্রবার, কিন্তু ফাঁক করি যে খাওয়াইবে এটার কোনো জোগাড় নাই, ফাঁক ঘরে ঢুকা সম্ভব না। এই জন্য আগামীকাল থেকে আমাদের মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। আমরা এরকম এলাকাবাসী এরকম এটা লয় কোনো রকম ভুল মন্তব্য করব না, কারণ এরকম ফাঁক ঘরে ঢুকা আর এই গরম পানিতে বাচ্চারা গোসল করা এটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। এই জন্য আজকে থেকে মাদ্রাসা আগামী শুক্রবারে সবাই 80 জুমা পড়বা, ঠিক আছে নি? আল্লাহ পাক যদি এই ফাঁকে দয়া করে, রহমত করে, বৃষ্টির ব্যবস্থা করে, নামাজের মাধ্যমে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা